হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই বৃষ্টি স্নাত শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি কনক, তোমাদের সকলকে কনক ডেলি ব্লগ ও কনক কিচেনে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো বলো? তোমাদের ভালোবাসা আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা চলে এসেছি আজকে সানডে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি হচ্ছে পাস্তা। তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। পাস্তাও সেদ্ধ করে নিয়েছি, তার সাথে ডিম ভুজিয়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে সার্ভ করে দিলাম সকালের টিফিন। তার সাথে আমি নিজেও করে নিয়েছিলাম। তারপর সমস্ত কাজ সেরে চলে আসলাম হচ্ছে আবারও রান্নাঘরে লাঞ্চ রেডি করতে। আর আজকে লাঞ্চে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে চিকেন কষা, আমের চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চে বানাবো। তো আমি এখানে বাসন্তী পোলাওটা যে বানাবো তার জন্য কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, ঘি আর আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে রেখেছিলাম। আর মাংসটাও বেশ অনেকটা সময় ধরে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কড়াইতে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওই তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা যত সময় ম্যারিনেট করে রাখবে তত সুন্দর কিন্তু খেতে হবে। আর তার সবথেকে বড় কথা হলো চিকেন নির্ভর করে হচ্ছে কষানোর ওপর। আর এপাশে আমি চাটনি বসিয়ে দিয়েছিলাম। চাটনিতে একটু ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম আমগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। এখনের আম তো ভীষণ টক হয়, তাই একটু চিনির পরিমাণটা বেশি। এদিকে চিকেনও কষা হয়ে গেছে। চিকেন কষা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম জল আর ভেজে রাখা আলুগুলো যেহেতু ভাজতে অনেকটা কুক হয়ে গেছে, তাই গরম জল দেওয়ার পরেই আলুটা আমি দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার চিকেন। এরপরে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে কিছুটা সাদা তেল দিয়েছিলাম কড়াইতে, তারপর একটুখানি কিছুটা ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে একটা সাইড করে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মেখে রাখা চালটা দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। চালটা যত সুন্দর করে ভাজবে দেখবে চালটা ভেঙে যাবে না। ভাজার উপরেই কিন্তু নির্ভর করে বাসন্তী পোলাওয়ের। ভাজা কম হলে কিন্তু চালটা গলেও যেতে পারে। তারপর আমি একটা গামলার মধ্যে চালটাকে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি যেভাবে জলের মাপ নিই সেটা হচ্ছে চালের ওপর থেকে থাকবে হচ্ছে 1.5 কড়। দেখেছো, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি কিন্তু চালে হাত দেওয়ার আগে খুব ভালো করে হাত ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো তারপর দিয়ে গ্যাসে হাই ফ্লেমে বসিয়ে চাপা দিয়ে রাখতে হবে। দেখো, যখন অল্প সামান্য জল থাকবে সেই অবস্থায় ঢাকনাটা খুলে কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি, পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনি দিয়ে আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবে। দেখবে জলটা পুরো টেনে গেছে। তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর তো রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। আর দেখো পোলাওটা কেমন ঝরঝরেই হয়েছে কিন্তু আমার। আর পোলাওটা একটু ঠান্ডা হতে দেবে, তাতে দেখবে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আজকে হয়ে গেল আমার লাঞ্চ রেডি। বাসন্তী পোলাও, সাথে হচ্ছে চিকেন কষা, আমের চাটনি আর কেটে রেখেছি এখানে স্যালাড। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।